বন্ধুরা আমার ঠাকুরকে সাজানো কমপ্লিট, পুজো আমার হয়ে গেছে। এবারে আমি ঘন্টা নেড়ে 7টা বাজালেই হয়ে যাবে। সব কমপ্লিট, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন আমি গাড়িতে উঠবো, গাড়িতে উঠে যাব বজবজ কালীবাড়িতে পুজো দিতে। তো চলো আমরা সেখানে গিয়েই দেখা করব। সো ফ্রেন্ডস, আমরা এখন বজবজ কালীবাড়িতে চলে এসেছি। আর আজকে পুজো দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বাড়িতে প্রত্যেকটা সময় একটা করে বিপদ লেগেই থাকে। তো আজকে দেব বিপদতারিণী মায়ের পুজো। সো সেই জন্য আজকে আমরা এখানে এসেছি। অসময়ে বিপদতারিণী মায়ের পুজো হয় না যদিও, তবুও আমরা ঠাকুরমশাইকে বলে এই কাজটা করছি। কারণ আমাদের বাড়িতে প্রত্যেকটা সময় বিপদ, যদি দাগা বাঁধো তাহলে বিপদ অনেক সময় কেটে যায়। সেই সূত্র ধরেই আমরা আজকে এই পুজোটা দিতে এসেছি। আর আজকে মন্দিরটায় অনেক ভিড় হয়েছে, কারণ অনেক পুজো আচ্ছারা দেওয়ার জন্য অনেক লোক এখানে আসে, সেই জন্য আজকে এখানে অনেক ভিড় হয়েছে। সো ফ্রেন্ডস, তোমরা দেখতে থাকো আমরা কি কি করি এখানে। এরপর মাকে মোমবাতি ধূপ দেওয়ার পরে বাবার কাছে এলাম। আর এখানেই হয়েছিল আমাদের বিয়ে। আর মাকে ধূপ দেওয়ার পরে বাবার কাছে আমাদের আসার একটাই উদ্দেশ্য যে বাবা, আমাদের এই দাম্পত্য জীবন তুমি খুব ভালো রেখো। আর তোমার সামনেই যেহেতু আমাদের বিয়ে হয়েছে, সেই জন্য আমাদের দাম্পত্য কলহ থেকে তুমি আমাদেরকে মুক্ত রাখো, আমাদেরকে ভালো রাখার চেষ্টা করো। আর এখানে প্রায় অনেক কতগুলো মন্দির আছে, আর সমস্ত মন্দিরে একটা করে ধূপ দিলাম। আর রাধা কৃষ্ণ, বাবা আমার তো খুব পছন্দের একটা ঠাকুর রাধা কৃষ্ণ, আর এনাদেরকেও আমি ধূপ মোমবাতি দিয়ে তারপরে আবার আমি গেলাম গণপতি বাপ্পার কাছে। তো সেখানে গিয়ে দেখলাম খুব সুন্দর লাগছে আজকে গণেশটাকে। আজকে আমাদের গণেশকে হেভি সুন্দর লাগছে। তো গণেশের কাছে আমরা যখন এলাম তখন মনে হচ্ছে যেন গণেশ আমাকে কিছু বলতে আসছে। তো এরপরে আমরা আবার চলে গেলাম গঙ্গার দিকে, যেখানে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তোমরা দেখতে পাচ্ছ। কি সুন্দর লাগছে, এত সুন্দর একটা দৃশ্য তোমরা না দেখলে থাকতেই পারবে না। যেখানে না এলে মনটা খুব ভালো না হয়ে থাকে না। তো কখনো যদি তোমাদের মন খারাপ লাগে, সত্যি কথা বলতে গেলে এই একটা এমনই জায়গা যেখানে তোমরা এলে অনেকটা শান্তি পাবে, একটুখানি আমি আশা করছি। এখানে ঠাকুর তো আছেই, তারপরে সামনেই আছে গঙ্গা। আর এখানে শুধু তুমি নয়, এখানে অনেক মানুষ আসা যাওয়া করে। আর লকডাউনের কারণে একদম ঠাকুরের এতে বেদিতে ঠেকিয়ে আর দিয়ে দিচ্ছে, সেজন্য তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছে, সেজন্য তোমাদের আর পুজোটা দেখানো হলো না। তার জন্য সরি, কারণ ওরা তো আর কি এইভাবেই নিচ্ছে সবার পুজোটা, সেই জন্য দেখানো হলো না। আর এই দেখো, আর আমরা সেই গঙ্গার সামনেই দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। আর এটা হচ্ছে বজবজ গঙ্গার ধার, দেখে নাও। এই বজবজে এলে বজবজ কালীবাড়িতে এলে দেখতে পাবে যে এখানে গঙ্গার ধার রয়েছে। দেখে নাও গঙ্গার ধার। আমরা ফটো তুলে দেখাচ্ছি। তোলার জন্য আমার বর এখন ক্যামেরা আনতে গেছে, কারণ ক্যামেরাটা গাড়িতে ছেড়ে দিয়ে এসছে, সেজন্য ক্যামেরাটা আনতে গেছে। আর আমি এই গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকতে বললো যে ওখানটা দাঁড়াও, আমি একটা ফটো তুলবো, ওই জন্য ক্যামেরাটা আনতে গেছে। দেখাচ্ছি, আমার বর তো ক্যামেরার সামনে আসতে বেশি পছন্দ করে না, যদিও তাও আসছে, তোমরা চুপি চুপি দেখে নাও। দেখো আসছে, ওই যে দেখো আসছে। খুব ছোট শহর বজবজ, কিন্তু এই বজবজে এত মানুষ আসা যাওয়া করে, মানে এই মন্দিরে এত ভিড় হয় কি বলবো, মানে বলার মতো নয়। আর এই মন্দিরে এই মা কালী খুবই জাগ্রত, আর খুব সুন্দরভাবে এখানে পুজো হয়। তুমি এখানে এলে কিছু যদি মানত করে যাও অবশ্যই তোমার সফল হবে, একটুখানি আমি আশা করি। কিন্তু মন থেকে তোমরা ঠাকুরের কাছে যদি কিছু চাও তবে চেয়ে যেতে পারো। আর
তোমাদের কি বলবো আর। তো গঙ্গার ওদিকটা একটু ঘুরে আসি, একটু দেখে আসি বজবজের ওই গঙ্গার ওদিকটা কেমন। দেখো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে। এই যে দেখ, আমরা এখন গঙ্গার ধারে চলে এসেছি। দেখো বন্ধুরা, গঙ্গার ধারে দেখো চলে এসেছি। আর এখানে খুব সুন্দর হাওয়া দেয়, অনেক কাপেলরা বসে থাকে এখানে। হাই ফ্রেন্ডস, দেখো এটাই হচ্ছে বজবজ কালীবাড়ি। দেখো মন্দিরটা দেখে নাও ফ্রেন্ডস। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমার বর গেছে মিষ্টি কিনতে, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। আমার বর এখন মিষ্টি কিনতে গেছে। দেখ আমরা বাড়ি চলে এসেছি, আমার বড় চলে এসছে, দেখে নাও। বড় এসছে, আমি এসেছি, বাড়িতে চলে এসেছি সবাই। আর এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমরা রান্না করতে চলে যাব। দেখাবো রান্না করার পরে কি কি রান্না হয়েছে আজকে। আজকে আমাদের ঘুগনি হবে, আলুর দম হবে, আর লুচি হবে, তো আর সুজি মনে হয় হবে। তো এইগুলো হবে আজকে আমাদের। তো রান্না হয়ে গেলে কি রান্না করেছি সেগুলো তোমাদের দেখাবো। কিচ্ছু দেয়নি, না ঢুকতে দেয় না ভেতরে, ভেতরে ঢুকতে দেয় না। যদি চান করে বাঁধবি তো।